30% পদ দিয়ে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির পক্ষে হাইকোর্টের রায়ের প্রতিবাদে তেজগাঁওয়ের ৭ রাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল পলিটেকনিকের শিক্ষার্থীরা। আর চট্টগ্রামেও এ ধরনের একটি বিক্ষোভ হয়েছে। 2 জন সহকর্মী আমাদের জন্য অপেক্ষা করছেন। আমরা আগে ঢাকায় তেজগাঁয়ে যাচ্ছি সহকর্মী তানফির সিদ্দিক টিপুর কাছে। আমরা যতদূর জানলাম যে শিক্ষার্থীদের যে সড়ক অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি তারা তো সরে আসার কথা, কিসের আশ্বাসে ছাড়লেন বা সরলেন একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন। বৃষ্টি 6 দফা দাবিতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু রাজধানীর 7 রাস্তার যে রাস্তাটি আছে সেই রাস্তাটি অবরোধ করেছিল, কিন্তু তারা জনভোগান্তির কথা আমাদেরকে যেটি জানিয়েছেন যে জনভোগান্তির কথা চিন্তা করে সেই রাস্তাটি তারা ছেড়ে দিয়েছেন এবং এই মুহূর্তে তারা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান তার সামনেই তারা অবস্থান হচ্ছেন এবং তাদের যে দাবি মূলত গতকাল ক্রাফট ইন্সট্রাক্টরদের বিষয়ে একটি মামলার রায় হয়েছে হাইকোর্টে এবং সেই রায়ের প্রতিবাদেই মূলত তাদের এই আজকের এই অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি। একই সাথে তাদের আরও 5টি দাবি রয়েছে। মোট 6 দফা দাবিতে তারা তাদের যে পরীক্ষা রয়েছে ক্লাস পরীক্ষা বর্জন করে তারা রাস্তায় নেমে এসেছেন এবং বিক্ষোভ করছেন তাদের সেই দাবিগুলোর পক্ষে নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং দুপুরের দিকে তারা মূলত এই যে 7 রাস্তার যে অংশটি আছে, যে রাস্তাটি রয়েছে, যে মোড়, সেই মোড়টি তারা অবরোধ করেছিলেন, কিন্তু তারপরে তাদের যে অধ্যক্ষ তার অনুরোধে এবং জনভোগান্তির কথা মাথায় রেখে তারা সেখান থেকে সরে আসেন এবং আমাদেরকে যেটা জানিয়েছেন যে এর পরবর্তীতে তারা তাদের যে সারা দেশব্যাপী আজকে তাদের কর্মসূচি চলছে এবং সারা দেশে তাদের যেসব স্টেক হোল্ডাররা রয়েছেন, তাদের যেসব আরও ছাত্ররা রয়েছেন তাদের সাথে কথা বলেই মূলত তারা তাদের যে কর্মসূচি পরবর্তী কর্মসূচি সেটি জানিয়ে দেবেন। বৃষ্টি নিশ্চয়ই তখন আবার আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিব। বিস্তারিত জানানোর জন্য টিপু ধন্যবাদ জানাচ্ছি। চট্টগ্রামে যাই, দেখতে পাচ্ছি সেখানে আছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ অভি। এখানেও তো শিক্ষার্থীরা, যেহেতু এটি একটি দেশব্যাপী কর্মসূচি চলছে, তাদের কি বলছেন মূল দাবিগুলো সম্পর্কে আমরা শুনছিলাম, সহকর্মী টিপুই জানাচ্ছিল। এই সমস্যা সমাধানে আলোচনার কোনো উদ্যোগ দেখলেন কিনা তাও জানাবেন অভি। বৃষ্টি, এই সমস্যার সমাধানে কিন্তু এখন পর্যন্ত আলোচনার যে কথাটি বলা হচ্ছে, জেলা প্রশাসকের একটি টিম আমরা দেখেছি শিক্ষার্থীদের সাথে কথা বলতে এবং তারা সেই দাবিটি বলছিলেন জেলা প্রশাসক নিজে এসে স্মারকলিপি নেবেন এবং এই বিষয়ে একটি সমাধান করার জন্য সরাসরি এসে বৈঠক করবেন। এমন জেলা প্রশাসক নিজে না আসলে তারা এই দাবিটি মানবেন না এবং তাদের যে দাবি 6 দফা দাবি, এই কারণে কিন্তু এখন দেখতে পাচ্ছেন আমি রয়েছি এখন চট্টগ্রাম 2 নম্বর গেরারাগা যে রেল স্টেশন, সেখানে যে একটি ট্রেন রয়েছে চট্টগ্রাম কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস, এই ট্রেনটিকে আসলে শিক্ষার্থীরা আটকে রেখেছেন প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে। এই যাত্রীবাহী ট্রেনটি কিন্তু 1 ঘন্টারও বেশি সময় ধরে এখানে আটকা পড়ে আছে এবং রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন, বিভাগীয় কর্মকর্তা, তারা এখানে এসেছেন শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছেন যাতে এটি সমাধান করার জন্য বা ট্রেনটিকে যাতে অন্তত ছেড়ে দেওয়া হয় সেই বিষয়ে তারা কোনোভাবেই রাজি হননি। তারা বলছিলেন যতক্ষণ না পর্যন্ত প্রশাসন বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা এই 6 দফা দাবি নিয়ে যতক্ষণ না পর্যন্ত সুরাহা দিবেন বা সমাধান পথে না বসবেন ততক্ষণ পর্যন্ত তাদের এই যে দাবি সেটি কিন্তু একেবারেই তারা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। মূলত জুনিয়র ইন্সপেক্টর পদে অবিলম্বে 30% ক্রাফট ইন্সপেক্টর কোটা বাতিল সহ মোট 6 দফা দাবিতে কিন্তু তারা এই অবরোধ করেছেন। এর আগে আমরা দেখিয়েছি সড়ক অবরোধ করেছেন, 2 নম্বর গেট এলাকার মোড়ে যে সমস্ত গাড়িগুলো রয়েছে সবগুলো গাড়ি কিন্তু তারা অবরুদ্ধ করেছেন। সড়ক পথে তারা বিক্ষোভ মিছিল করছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা বলছিলেন যে বিগত কয়েক মাস আগেও দেশে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, পুরো দেশব্যাপী মানুষ অংশগ্রহণ করে যে কোটার বিরুদ্ধে একটি অংশগ্রহণমূলক সংগ্রাম বা আন্দোলন করেছেন, সেই বিষয়টি নিয়ে আবারও যে এখানে কোটার যে একটি বিষয় রয়েছে সেটি আবারও বহাল রাখার কারণে শিক্ষার্থীরা একেবারে ক্ষোভে ফুঁসছেন। এখানে যে ট্রেনের লোকোমোটিভ মাস্টার অর্থাৎ যিনি ট্রেন চালক রয়েছেন, বিভাগীয় কর্মকর্তা কর্মচারী সকলেই এখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন, জেলা প্রশাসক থেকে একটি টিম এসেছেন তাদের সাথে কথা বলার জন্য যাতে রেলপথ এবং সড়ক অবরোধটা ছেড়ে দেওয়া হয় এবং এখন পর্যন্ত কোনো ধরনের সমাধানে আসেনি। ফলে তারা বলছিলেন যে জেলা প্রশাসক নিজে সশরীরে এখানে আসলে তাকে একটি স্মারকলিপি দেওয়া হবে এবং এর আগেও তারা বিভিন্ন ধরনের স্মারকলিপি দিয়েছেন, কোনো ধরনের সমাধানে তারা আশ্বাস পান।
পাননি। ফলে এই যে আশ্বাস না পাওয়ার কারণে একেবারে গত 2 ঘন্টা ধরে চট্টগ্রাম গেট এলাকা একেবারে অবরুদ্ধ হয়েছে এবং মহানগরীর যে সমস্ত যাত্রীগুলো রয়েছে সবাই বিক্ষোভে সবাই ক্ষোভ প্রকাশ করছেন। সবগুলো যানবাহন কিন্তু একেবারে বন্ধ রয়েছে। বিস্তারিত করে আপনার মাধ্যমে শুনছিলাম। মৌফিকে ধন্যবাদ জানাচ্ছি।